গতকাল 31শে জানুয়ারি শনিবার আনুমানিক বিকাল ৩টা নাগাদ বীরভূম জেলার ইলামবাজার থানা এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। জানা যায়, ইলামবাজার পশুর হাট থেকে একটি ছোট হাতি 4 চাকা গাড়িতে করে কয়েকটা গবাদি পশু নিয়ে নানুরের উদ্দেশ্যে ফিরছিলেন নানুরের বাসিন্দা আব্দুল গাফফার ওরফে রানা শেখ সহ আরও দুজন। ইলামবাজার জঙ্গলে ধল্লা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছতেই একটি তেলের ট্যাঙ্কারের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় 3 জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা রানা শেখকে মৃত বলে ঘোষণা করেন। আহত অপর দুজনের মধ্যে একজন বর্তমানে চিকিৎসাধীন, অন্যজন প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে গেছেন। পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পানির ব্যবস্থা খালি পানির ব্যবস্থা না, পানির ব্যবস্থা নেই বউ লাগে এদের ট্রিটমেন্ট করতে আমাদের নাম্বার আছে, ফোন করলে আসবে না। পাতার উপরে আসতে নামা গাড়ি কোথায় খাইয়ে দিকে মাছে ওই সাইডে খেয়াল করে নাই। হ্যাঁ, কোথায় এটা কোথাকার গাড়ি, কোথাকার বাইয়েই ছিল। না কোথাকার গাড়িটা? ওই দাঁত নোংরা ভালো হবে। গতকাল 31/1/2026 কালকে একটা মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে ইলামবাজার বনের সন্নিকট। তো আমাদেরই এক সঙ্গী রানা শেখ, ওর আর এক নাম আছে সেটা আব্দুল গাফফার, বাড়ি বীরভূম ডিস্ট্রিক্টের নানুরে। আপাতত আমরা এখানে সঙ্গ মিলে সব একত্রিত হয়ে এসেছি। এখন পোস্টমর্টমের ব্যবস্থা করা হয়েছে, পোস্টমর্টম রুমে ওনাকে তোলা হলো। আপাতত হয়তো কাজ শুরু হবে, আমরা এই অপেক্ষায় এখন আছি। বেশ, হয়তো বাড়ি নিয়ে গিয়ে আমরা ওনার দাফনের ব্যবস্থা নেব। এই হচ্ছে ঘটনা। না মানে কি করতে বলতে, কালকে গাড়ির মধ্যে একটা 4 চাকা গাড়ির মধ্যে 3 জন ছিল। এবার একটা পথ দুর্ঘটনা ঘটার পরে যে 3 জন ছিল, একজন নিহত হয়েছে, একজন আহত, আর একজন মোটামুটি সুস্থ সবল আছে। আপাতত 3 জনের মধ্যে ইনিই মারা গেছেন, যেনার নাম রানা শেখ, উনিই মারা গেছেন। আমাদের সঙ্গে সাথে বাবার নাম মুসলিম শেখ, গ্রাম নানুর, জেলা বীরভূম। এখন কি মৃতদেহ ময়না তদন্তে? এখন মৃতদেহ ময়নার জন্য তোলা হয়েছে, পোস্টমর্টম রুমের মধ্যে ঢোকানো হলো। আমরা এখানে এসে মর্গের রুম থেকে বের করে পোস্টমর্টম রুমে ঢোকানোর ব্যবস্থা করলাম। আপাতত কাজটা শুরু হচ্ছে, ময়নার কাজ চলছে। আপনার নাম কি? আমার নাম রানা শেখ।